পরিবারের অনেক আত্মীয়স্বজনরা আমাদেরকে বলে যে উনি ছিলেন পরিবারের একটা ব্রিজের মতো। তৎকালীন পাকিস্তান আমলের পাকিস্তানের সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম ফজলুল কাদের চৌধুরীর পুত্র, যিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুদমুক্ত ঋণ প্রকল্পের প্রবক্তা, সমাজসেবক সাইফুদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী সেলিনা কাদের চৌধুরীর মুখোমুখি হই C+TV। সাইফুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের প্রতি তার কেন টান আসিল এই বিষয়ে জানতেন থালি তিনি হয় সাদিয়ারে খুব ভালোবাসতো, তাই বোধ মানে তাইরে জোরাজোরি করা হইতো ঢাকা থাকি বেল্লাই বলি, তাই কিন্তু ঢাকা সেটেল হইতো ন চায় হইয়ে দে তাই চিটংরেই ভালোবাসে এবং তাই চিটং থাকতো চাইগি এবং তাই চিটংই আগাগোড়া আসিল এবং যত প্রতিষ্ঠান বেগিন তাই হয়েছে কিন্তু ফনোয়ানি তাই তাই নিজের নামে ন করে বেগিন তাই মামা বাবার নামে হচ্ছে আর এই বেও ইয়ে দনর তারা ফাউন্ডেশন নতুন পরিবারের ফাউন্ডেশন জিয়ান তাই উদ্যোগ লইয়ারে গঠন হচ্ছে ইয়া নতুন এই ফাউন্ডেশনের তারা সাইডো বাইক মিলিয়ারে হচ্ছে মনের বড় ভাই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, ছোটো ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সবচেয়ে ছোটো ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী, তারা বেগুনে মিলিয়ে এই ফাউন্ডেশন গান এবং এর তুনিতে এই সমস্ত প্রতিষ্ঠান গিন হচ্ছে তবে তাই উদ্যোগ লইয়ারে হচ্ছে এগিন। সাইফুদ্দিন কাদের চৌধুরী একজন রাজনীতি পরিবারের ফুয়া, রাজনীতির প্রতি তার কেন আগ্রহ আছিল এই প্রশ্নের উত্তরে তিনি জানাই ফ্যামিলির ফ্রেতে ওনার রাজনীতির দিকে কখনোই কোনো ওনার নেশা ছিল না, কখনোই ওনার ইচ্ছা ছিল না। উনি চাইছে মানুষের সেবা করবে, সমাজের সেবা করবে, দুঃখী মানুষদের পাশে দাঁড়াবে এবং নীরবে। উনি কখনো ওনার নাম হোক এটা কখনো উনি চাইতেন না। উনি যেখানে যেখানে উনি করেছেন দান খয়রাত করেছেন কখনই উনি নিষেধ ছিল যে ওনার নাম যেন বলা না হয়। গত সরকারের আমলে ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রাখা হয়। ইয়ান উন্নয়নের পর তারার অনুভূতি কেন আসিল এই বিষয়ে তারা হয় কষ্ট জিনিস রাখে যে মানুষ এত কষ্ট করিয়ে রে আমতে বাপর নামে দিল মা বাবা দোনোজনের নামে তেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে অনরত ইয়ান জাননি বেগুন তেন কিন্তু তেন নিজের নামে কোনো আনি নদে কিন্তু যখন সরকারে উড়াইয়ে যে এবার নাম চেঞ্জ হরণ করিব এবার আসলেই কিন্তু খুবই কষ্টকর কিন্তু আরা আপ্রাণ চেষ্টা হয়েছি যেবার কোনো রিজন ন আসিল যে কিল্লাই তোমারা এবার বদলাইবা তাই তো এগিনের মধ্যে ন আসিল। হ্যাঁ তো তারপরেও তারা কোনো রকমের আড়ারে রিজন দিতে না পারে উদা মানে বদলাও ওদা নাম বদলাই দিব বাসিয়ানি ইনশাল্লাহ আর আবার ওই আগের নামেই ফেরত যাই। হ্যাঁ তো কারণ ইবেই তো অরিজিনাল নাম মান ইবেই আসিল ইবে উদি তারা সরকারে এই সমস্ত রাজনীতির মধ্যে জড়াইয়ারে ইবারে নাম বদলান ফজি নইলে ইবে তো রাজনীতির বাইরে এ সমস্ত প্রতিষ্ঠান তো রাজনীতির বাইরে তাই তো রাজনীতি হরিবাল্লাই এ সমস্ত প্রতিষ্ঠান ন হরে রাজনীতির বাইরেই আসিল তো সরকারি জিনিসটানোরে রাজনীতির মিক্কাই লগে গেল গত সরকারে কিন্তু ইনশাল্লাহ ইবা আবার আগর নামেই ফেরত আইবে কিন্তু আমি সবসময় আই আর স্বামীর প্রতিষ্ঠান গানো আয় ধরেই রাখি বা চেষ্টা করছি যাতে ইবা অন্য কেউ আইয়ারে যান ইবা যান ঘাটি বানাই ন পারে এবং রাজনীতির তো নাই সবসময় দূরেই রাখতাম হই এসব প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠান সবসময় রাজনীতির বাইরে ইভেন জিয়ানার স্বামীর ইচ্ছা ছিল আই সবসময় যতটুক ফাইজি গত 10 বছর তাই বিগত পরে আই বা দড়ি রাখিবার চেষ্টা হয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ দিলে খুব সুন্দরভাবেই চললেইবে। C+ চট্টগ্রাম।